শুভ সকাল, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা একটু স্পেশাল, কারণ আজকে আমি একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে রেসিপি, আবার রেসিপিও না। তো আজকের ব্যাপারটা হচ্ছে, আজকে আপনাদের দেখাবো কিভাবে খেয়ে না খেয়ে থাকা যায়। তো তার জন্য আপনাদের অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। তো ঠিক আছে, চলুন ব্লগটা শুরু করি। তো ব্লগটা শুরু করার আগে আজকে ব্লগে কিছু কুইজ আছে, তো তার উত্তর পাওয়ার জন্য আমি সাধারণ জনগণের কাছে যাব এখন। তো চলেন সবাই যাই। তো কুইজটার উত্তর যে দিতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে। পুরস্কার হচ্ছে 1 কেজি বেগুন, কারণ বাজারে এখন বেগুনের দাম 100 টাকা কেজি। 1 কেজি বেগুন দিলে 7 দিন চলে যাবে, 100 টাকা বাঁচবে আর কি। তার জন্য ভাবলাম বেগুনের চাইতে উত্তম উপহার হতে পারে না, এই যে বেগুন নিয়ে আসছি। তো চলেন সাধারণ জনগণের কাছে যাই, কি বলে আমার প্রশ্নের উত্তরে। এই যে আমাদের সাধারণ জনগণ একজন ঘুম থেকে উঠতে পারে না এখনো। তো তুমি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবা? বলো তো কিভাবে খেয়ে না খেয়ে থাকা যায়। বলো, তুমি খাইছো কিন্তু আবার খাও নাই, বলতে পারবা? পারো না? তাহলে তুমি পার যাও। সারা পারলো না। সারা তোমার দাঁতটি দেখাও। আমরা এখন সব আমরা এখন সব থেকে গুরুত্বপূর্ণ জনগণের কাছে চলে আসছি। তো আপনি বলেন কিভাবে খেয়ে না খেয়ে থাকা যায়। এটা এটা মাইক্রোফোন, এটার মধ্যে কথা বলতে হয়। এটার মধ্যে কথা বললে কত জোরে জোরে শোনা যায়। বলো কিভাবে খেয়ে না খেয়ে থাকা যায়। এটা তো প্রশ্নের উত্তর হলো না। তুমি প্রশ্নের উত্তর দাও, কিভাবে খেয়ে না খেয়ে থাকা যায়। পালা না, তাহলে পুরস্কার পেলে না। এই যে আমাদের সব থেকে মহামান্য বুদ্ধিমান, হ্যাঁ, বুদ্ধিমান ব্যক্তি, উনি আমাদের বাসার সব থেকে বুদ্ধিমান মানুষ। তো আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আপনি কি উত্তর দিতে পারবেন? নিশ্চিত? তো আপনি আমাকে উত্তর দেন। প্রশ্নটা হচ্ছে যে কিভাবে খেয়েও না খেয়ে থাকা যায়। এই প্রশ্নটা আমার একটু ভাবা লাগবে। ঠিক আছে, ভাবেন আপনি। আপনাকে 2 মিনিট সময় দেওয়া হলো, ভালো করে ভেবে চিন্তে বলবেন। বলেন, পারলে আপনি 1 কেজি বেগুন পাবেন পুরস্কার হিসেবে। ঠিক আছে, বলেন আবার বলো তো যেন কিভাবে খেয়েও না খেয়ে থাকা যায়। কিভাবে কেউ না খেয়ে থাকা যায়? হ্যাঁ, আমি কালে মা আগে আগে বলো কিভাবে কেউ না খেয়ে থাকা যায় এটা। পারলে না, সময় শেষ তোমার। তুমি 1 কেজি বেগুন পেলে না। তাহলে আমরা এখন কার কাছে যাবো? আর কি সাধারণ জনগণ আছে? তুমি কিছু বলতে চাও ক্যামেরাম্যান, কিভাবে খেয়ে না খেয়ে থাকা যায়? না আমি তো জানি না। জানো না? তো ঠিক আছে, এই ব্লগের মাধ্যমে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খেয়েও না খেয়ে থাকা যায়। তার জন্য কিছু কিছু কাজ করতে হয়। তো চলেন আপনাদেরকে দেখাই সেগুলো। তো চলুন আজকে আপনাদেরকে সেই স্পেশাল রেসিপিটা দেখাই, যে রেসিপির মাধ্যমে আপনারা খেয়েও না খেয়ে থাকতে পারবেন। তো আজকে আমি 2টা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে বড়লুকসদের রেসিপি, আর একটা হচ্ছে আমার মতো গরিবদের রেসিপি। তো প্রথমে আমার রেসিপিটাই শেয়ার করি। তো আমার রেসিপিটার জন্য লাগবে হচ্ছে মেলা রকমের সবজি। এটা আপনার উপর নির্ভর করে, আপনি যদি খরচ আরও কমাতে চান তাহলে যত কম সবজি নেবেন তত খরচ কম হবে। তো সবজিগুলো নেওয়ার পর খোসা ছাড়িয়ে সুন্দর করে কুচলে কুচলে ধুয়ে, এরকম যদি বাসার শাশুড়ি মা থাকে তাকে দিয়ে কাটিয়ে নেবেন, তাহলে খুব সুন্দর আর কি কাটতে পারে। আর তা যদি না থাকে তাহলে নিজেই কেটে নেবেন কষ্ট করে। তো এখানে সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি। সবজি আর বড়লোকের যে রেসিপিটা, তার জন্য লাগবে হচ্ছে বাদাম। বাদামটা অবশ্যই সেদ্ধ করে রাখবেন, সাথে আলু সেদ্ধ করতে হবে। এরপর হচ্ছে এখানে সবজিটা রান্না করার জন্য প্রথমে ঘি অ্যাড করা হয়েছে। এই উপকরণটা একটু বেশি দামি, আর বাকি যা আছে সেগুলো আমার সাধ্য অনুযায়ী, এর জন্য বলেছি যে এটা আমার রেসিপি। এরপর হচ্ছে এখানে সমস্ত প্রকারের সবজি দিয়ে এটাকে কতক্ষণ ঘোরাতে হবে, খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে আর কি। তারপর যখন দেখতে পাবেন যে খুবই সুন্দর আর কি সবজিগুলো ফুটে উঠতেছে কড়াই থেকে, দেখা যাচ্ছে সবুজ সবজি আরও বেশি গাঢ় লাগতেছে সবুজ, লাল সবজি আরও বেশি লাল লাগতেছে, যদিও বা লাল সবজি নেই, যাই হোক কথার কথা বললাম আর কি। তারপর হচ্ছে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। তারপর দিতে হবে পরিমাণ মতো জল। আর তারপর দিবেন হচ্ছে উপর যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঢেঁড়স ভাসতেছে, ঢেঁড়স ভাসলে আরও ভালো লাগে। তো যাই হোক, এবার হচ্ছে বড়লুকসদের সবজিটা শেয়ার করতেছি। তার জন্য হচ্ছে বড়লুকে কিছু সবজি লাগবে, যেমন টমেটো। এখন কিন্তু টমেটোর দাম অনেক বেশি, এর জন্যই বললাম যে এটা বড়লুকের সবজি। তো এখন বড়লুকস রেসিপিটা শেয়ার করলাম। প্রথমে দিলাম টমেটো কুচি, এরপর হচ্ছে বড়লুকের লবণ দিতে হবে, নর্মাল লবণ না, সিন্ধুক লবণ, কারণ সিন্ধুক লবণের দামও একটু বেশি। তারপর দেওয়া হবে কাঁচামরিচ, এখানে আদা আর জিরে বাটা, তারপর হলুদ মরিচ
মরিচের গুঁড়া, এরপর হচ্ছে সুন্দর করে নাড়তে হবে। দেখে মনে হবে না জানি কত আর কি চিংড়ি মাছের মালাইকারি করা হচ্ছে, কিন্তু তেমনটা না, করা হবে বাদামের তরকারি। যাই হোক, বাদামটা সেদ্ধ করা হয়েছে আগে, এরপর হচ্ছে দেওয়া হলো সেদ্ধ করে রাখা বাদাম, আর একটু ঘুটিয়ে নিতে হবে, তারপরে দিতে হবে সেদ্ধ করে রাখা আলু। খুবই সহজ রেসিপি, কিন্তু এটা বড় লুকস, কারণ এটার খরচ বেশি। তো না খেয়ে থাকার রেসিপির দ্বিতীয় ধাপ, না খেয়ে থাকার জন্য যে রেসিপিটা বানাতে হবে তার জন্য আরও কিছু উপকরণ লাগবে। তো এখানে যে সব কিছু নিয়ে বসছি, তরমুজ, পেয়ারা, পেঁপে, শসা, বাঙ্গি, কলাও আছে, ওইটা অন্য জায়গায় আছে। তো এখন হচ্ছে রেসিপিটা বানাবো। আমরা কিন্তু কিছু খাই না খেয়ে গেছি। দেখেন তরমুজটা কি সুন্দর, ভালো তরমুজটা ভালো কিছু। আজকে সারাও না খেয়ে থাকবো। এগুলো হলো সব খুলনা তো। আমরা না খেয়ে আছি, তার জন্য একটু টেস্টও করতে পারবো না, তা না হলে এতক্ষণে সবার হাতে হাতে এক পিস করে তরমুজ চলে যেত। কিন্তু আজকে আমরা না খেয়ে থাকবো। না খেয়ে থাকার রেসিপি পুরো গুগল মামারে সার্চ দেওয়া যদি জিজ্ঞাসা করেন যে না খেয়ে থাকার রেসিপি কি পাইবেন না খুঁজে। আজকে স্পেশাল ব্লগে দেখা যাচ্ছে না খেয়ে থাকার রেসিপি, খেয়েও কীভাবে না খেয়ে থাকা যায়। আজকে আপনারা এই রহস্য জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। তো কোথাও যাবেন না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। জানতে হলে দেখতে হবে। এখানে কি হইতেছে? এটা ডাক্তার করানো হবে। ডাক্তার করানো হয় কেমনে আবার? ডাক্তার করতেছি। ডাক্তার করে কেমনে আবার? অসুখ হয়েছে, হ্যাঁ, ওরা অসুখ। চিকিৎসা করবা, ডাক্তার আবার করে কেমনে? এটা কেমন কথা হইলো? ডাক্তারটা কি? আমি। তুমি ডাক্তার? হ্যাঁ, আর নার্স হইলো ঈশান। ঈশান নার্স? হ্যাঁ। তুমি নার্স? নার্স মোটামুটি হইছে। আর তুমি কি? মোটামুটি মিষ্টি। অনেক মোটামুটি মিষ্টি। আমি চিন্তা করি ওই তুই নার্স, তুই নার্স, ঠিক আছে? এই রোগী, আমি ডাক্তার। এলো সিস্টার, এলো ব্রাদার, তুমি হলো ডাক্তার, তাই তো? ছেলে নার্স, এটা হলো মেয়ে নার্স, আর হলো ডাক্তার এই রোগী। আচ্ছা, চিকিৎসা করো তাহলে, দেখি কি চিকিৎসা করতে এই পারা দাসকে রুগীরে পাড়া দিয়ে যাই। নার্স তো ভালো না, নার্সের চাকরি নেই। এই খেলাই জানোস না? আর খেলা, নার্স মানে কি করব আমি? তাই তো। আমি জন্য ডাক্তার হই না, কোনো নার্স রাখুন না। হ্যাঁ, তুই একাই সেবা করতে পারবি, তাই না? নার্স, নার্স তুমি ডাক্তারে কি লেখাপড়া করে ডাক্তার হইছো, না মনে মনে ডাক্তার হইছো? মনে মনে লেখাপড়া না করে ডাক্তারে তো অনেক পড়ালেখা করতে হয়। এই যে জামা কাপড় গুলো নষ্ট করতেছো, সারা তুমি করছো, এটা কোনো কথা হইলো? গাড়ি। এটা গাড়ি হয়, আবার পয়রা ব্যথা পাবা না? গাড়ি। নামো নামো নামো। হ্যাঁ হ্যাঁ, এটা জুলুম দেখা, এই তো একটু লম্বা হবা। এত লম্বা সময় ব্রেক নিয়ে তো আমার ভিউয়ার সব শো দেখতে বসে পড়বো, মানে ইন্ডিয়ান সিরিয়াল দেখা শুরু করবো এত লম্বা ব্রেক নিয়ে। তো যাই হোক, ব্রেকের পর আমরা ফিরে আসলাম আমাদের আজকে না খেয়ে থাকার রেসিপি। মানে খেয়েও কীভাবে না খেয়ে থাকা যায়, খুব বেশি জিনিস লাগে না। এই যে দেখেন রেসিপি, 1 2 3 4 5, মাত্র 5 থেকে 6 রকমের ফল নেবেন। এটা হচ্ছে বড়লোকি খাবার, বাদামের আর আলু দেওয়া তরকারি। আর এটা হচ্ছে গরিবের খাবার, যারা আমাদের মতো মধ্যবিত্ত তারা খালি আনাজ তরকারি সিদ্ধ খাবেন। আর যারা আছে না ব্র্যান্ডের খাবার খান, ব্র্যান্ড ছাড়া চলে না, তাদের জন্য ব্র্যান্ডের খাবার। এই হচ্ছে না খেয়ে থাকার রেসিপি। না খাওয়ার রেসিপিগুলো টেস্ট করতেছি, এখনো কিন্তু আমি না খাইয়ে গেছি। আগে তো বলছি আজকের ব্লগ হচ্ছে কীভাবে না খেয়ে থাকা যায়, খাইয়া। এখন গরিব আর বড় লোক দুইটাই রেসিপিটা আর কি খাবো। এটা হলো বড় লোকের রেসিপি, এটা হলো গরিবের রেসিপি। বাদাম একটু বেশি দামি, তোর জন্য বাদামের তরকারি হলো বড় লোকের রেসিপি। আর আনাজ তরকারির দাম মানে একটু কম আছে, তাই না? কম না, বাদাম 300 টাকা হয়ে গেছে গা। আমি কিন্তু না খাইয়ে গেছি। তাও জানি সকাল থেকে না খা। ভুল সারাদিন না খাইয়ে গেছি। আজকে সারাদিন না খেয়ে থাকবা? সকাল ভুল 6টার দিকে না খাই গেছি।
কি গো কি হয়েছে আপনাকে বলেছো কে বলবেন আসলে এই 6টার দিকে না খাই ছড়া থেকে না খেয়েছো মানে আজকে একাদশী না, একাদশী পারলে যে একাদশী আমি করি যে জিজ্ঞাসা করে তুমি কি করো, তুমি আজকে একাদশী উপবাস কিছু খাই না। একাদশী উপবাস কিছু খাও নাই কিছুই খাও নাই ফল টল কিছু খাও নাই হ্যাঁ ক দেখি কি কি খাইছো ক দেখি আমার একটু ক শুনি তরমুজ, বাঙ্গি, কলা, পেয়ারা, শসা, তারপরে নাম কি আছে মানে কি কি খাইছ খেজুর, কি কি তারপরে খাইছো বাদামের তরকারি, সবজি আর কিছু খাই না। কি কি খাইছো তাই ভুলে গেছো গো, তাও তুমি কিছু খাও নাই খাই তো নাই সকাল থেকে কিচ্ছু খাই না। খুব ভালো। একাদশী উপবাস না আমি, হ্যাঁ। তাহলে কেমনে খাবো? একাদশী মানে তো উপবাস, তাহলে একাদশী থাকলে আমি কেমনে খাবো? তুমি কও, বুঝাও না। এতগুলা লিস্ট কইলে এক সিরিয়ালে এটা আমি নামও কইতে পারব না তো তুমি তাও একাদশী খাও নাই উপবাস মানে আমি খাই নাই, না খেয়ে রয়েছি সেই সকাল 6টা থেকে এখন বাজে 4টা, আমি এখনো না খেয়ে রয়েছি, আমি কিন্তু খাই না। খুবই দুঃখজনক ব্যাপার আজকে একটা নতুন জিনিস শিখলাম বাপ রে বাপ খেয়ে কেমনে না খেয়ে থাকে মানুষ লিস্টে আঙ্গুল দিয়া গুইনা গুইনা ভুলে গেছে কটা খাইছে জিনিস তারপরেও সে না খেয়ে গেছে এর বলে ভীত বাঙালি মানে ভাত ছাড়া আর যাই খাওয়াও কোনো লাভ নেই আমি তো না খেয়ে রয়েছি, খালটা খেয়ে থাকে হাও আমি তো না খেয়ে রয়েছি। সেটা বাদ দিতাম তাহলে মনে করেন যে খাওয়া হইতো তো একাদশী উপবাস, তুমি কি খাইছো? আমি আজকে একাদশী উপবাস, তা আমি তো না খেয়ে রয়েছি। না খেয়ে গেছি বুঝছি আমি শিখলাম তোমার কাছ থেকে আর আপনারা একটু জনগণ শিখে রেখেন এর জন্য তো কেমনে ব্লগে আমি দেখাইলাম একাদশীতে একাদশীতে না কিভাবে খেয়েও না খেয়ে থাকে যায়। কিভাবে খেয়ে আবার না খেয়ে থাকুন যায় ঠিক আছে মানে ভাত না খেলে আর খাওয়া না মানে মেন থিম হলো এটা ভাত না খেলে কিছু খাওয়া হয় না তুমি যাই খাও সেটা খাওয়া না খালি ভাত খাইতে হইবে এটা হলো না খেয়ে থাকা বুঝছেন বুঝছি তো হিসাব তো তাই আসে, তাহলে মানুষ একাদশী কেন থাকে না? হ্যাঁ, একাদশী মানে না খেয়ে থাকা, মানুষ থাকে না, হ্যাঁ, তাহলে তো আমি না খেয়ে রয়েছি সকাল থেকে। হ্যাঁ, খুব তো আমি তো সকাল থেকে না খেয়ে রয়েছি, বুঝো না কে তুমি? খাও নাই না খেয়ে গেছি তো এটা তোমার মানতে হবে না, যুক্তি কি ঠিক আছে আমার? না, যুক্তি আছে। তাহলে যে যুক্তি যেহেতু দিছি তাহলে ঠিক আছে, আমি সকাল থেকে না খেয়ে রয়েছি, তোমার কথাই ঠিক আছে এতগুলো আমি কিন্তু না খেয়ে রয়েছি, বুঝছো? খেয়ে বলে না খেয়ে রয়েছি এটা কার কাছে কমু আমি কিছু কর নেই তুমি না খেয়ে রইছো তুমি আরো না খেয়ে থাকো তো এই হচ্ছে আমার আজকের ছোট্ট একটা ব্লগ। এই ছোট্ট ব্লগের মাধ্যমে আমি একটু সাধারণভাবে আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা এটাকে খারাপভাবে নেবেন না যে একাদশীকে আমি মানে খারাপভাবে আগে ভিডিওর মাধ্যমে কি করলাম যে না খেয়ে থাকা। আগে আসলে তেমন কিছু না, আমি ভাবতেছিলাম যে রেগুলার যেভাবে ব্লগ করি সেই ব্লগগুলো দেখতে দেখতে আপনাদের ভালো লাগে না, তাই একটু আর কি আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা একাদশী থাকবেন, একাদশী থাকা কিন্তু খুবই ভালো, এটা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। শুধু কর্ম করলে তো হবে না, ধর্মও মাঝে মাঝে করতে হয়। তো এইটুকুই আর কি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, বাই বাই।